আপনি ফেসবুক থেকে ভিডিও নেবেন। ফেসবুক থেকে ভিডিও নিলে কি হবে, এটা আপনার হচ্ছে এই ভিডিওতে কোনো কপিরাইট বা কোনো সমস্যা হলে আগেই ফেসবুক সেটা সরিয়ে দিবে, এই জন্য এখান থেকে কোনো সমস্যা হয় না। তো আপনি ফেসবুক থেকে আপনি চাইলে একটা ভিডিও কিন্তু এখান থেকে যে কোনোভাবেই হোক আপনি ডাউনলোড করে নেবেন। আর কিভাবে ভিডিও ডাউনলোড করবেন আমার ভিডিও দেওয়া আছে, দেখে আসবেন, আর না হয় ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখে নেবেন। তো একটা ভিডিও ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে আপনার নিজস্ব একটা ভিডিও শ্যুট করবেন। সো এখান থেকে ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি আপনি চলে যাবেন ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পরে এই যে এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এই নিউ প্রজেক্টে চলে আসবেন। হ্যাঁ, নিউ প্রজেক্টে আসার পরে আপনি এখান থেকে আপনার এখান থেকে যে কোনো একটি ভিডিও আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনার এই ভিডিও রেশিওটা ঠিক করবেন, এখানে যে রেশিওটা দেখতে পাচ্ছেন এখানে ঠিক করে নেবেন। নেওয়ার পরে এই আপনার নিচের ভিডিওটা আপনি নিচের দিকে রাখবেন। ঠিক আছে, আপনার নিজের ভিডিওটা আপনি নিচের দিকে রাখবেন, নিয়ে আপনার লেয়ার অনুযায়ী আপনি ভিডিওটা কেটে নেবেন। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু রেখে আপনি এখান থেকে কেটে নেবেন। নিয়ে এবার যেই ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটা আপনি আবার ব্যাকে যাবেন, যে এই ওভারলে অপশন, এই ওভারলি থেকে আপনি সেই ভিডিওটা আবার সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে একটা ভিডিও ডাউনলোড করেছি, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে ঠিক এখানে আপনার এই যে এখানে একটু ছোট করে নেবেন। হ্যাঁ, আপনি সাইজ অনুযায়ী যদি আপনার ফ্রেমে আপনার এখানে না হয় তাহলে আপনি এটা ক্রপ করে নেবেন। এই যে এখানে ট্রান্সফর্ম, তারপরে এই ক্রপ, তো এখান থেকে আপনি ক্রপ করে ভিডিওটা একটু ছোট করে নেবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা উপরে রাখবেন। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা উপরে রাখবেন, দিয়ে এখান থেকে আপনি ক্রপ করে নেবেন, নিয়ে এটা হচ্ছে আপনি ফুল স্ক্রিন করে দিবেন। তো এইটা করে দিলাম। তো দেওয়ার পরে এবার আপনার যে নিজের ভিডিওটা এটা আপনি একটু বড় করে নেবেন। ব্যাস, এই যে আপনার ভিডিওটা আপনার এখানে বসানো হয়ে গেল। এখন আপনি এই যে ভিডিওটা এখান থেকে সম্পূর্ণ পিছনের দিকে নিয়ে আসবেন শুরু থেকে। ব্যাস, এখন কিন্তু এই ভিডিওর যে অরিজিনাল যে আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন ওইটা হচ্ছে সাউন্ডটা আসসালামু মিউট আলাইকুম। করে আমার এক নেবেন, আপু ঠিক আছে? আমার প্রশ্ন করছে, ভাইয়া সো এটা আপনি করে নেবেন, এটা জায়গা আছে আপনার বাড়িয়ে নেবেন বা ভিডিওর সাথে ম্যাচিং করে নেবেন। সো নেওয়ার পরে কি করবেন, আপনি এখান থেকে আপনার এই যে এখানে যে ভিডিও এটা একটু জুম করে এটা মোটামুটি ফুল করে দিবেন। সো দেওয়ার পরে অবশ্যই যে ভিডিওটা আপনি ডিলিট করবেন সেটা কিন্তু আপনি অবশ্যই সাউন্ডটা মিউট করে রাখবেন। সো রাখার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি মোটামুটি এটা বাড়িয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে এই যে এখানে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনি সেভটা করে নেবেন। ঠিক আছে, এখান থেকে সেভ করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন, সরাসরি চলে যাবেন আপনার ফেসবুকে। সো সরাসরি আপনার ফেসবুকে চলে যাবেন, যাওয়ার পরে এখানে যে আপনার যে ক্রিয়েট যে রিল আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ক্রিয়েট রিল এখানে দেখতে পাচ্ছেন, এই যে আপনার যে ক্রিয়েট রিল রয়েছে, হ্যাঁ এই ক্রিয়েট রিল। তো এই ক্রিয়েট রিলের উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার যে ভিডিওটা আপনি সেভ করেছিলেন সেই ভিডিওটা জাস্ট আপনি এখান থেকে নিয়ে পোস্ট করে দিবেন। ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে, এবং এইভাবেই ডুয়েট ভিডিও করতে হয়। তো আশা করি বুঝতে